বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন বিষয় সৌদি আরবে এসে আকামা পাননি, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এবং এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আসার জন্য প্রস্তুত আছেন, আপনারাও এই প্রশ্নটা দালালকে করে রাখবেন আজকের এই ভিডিওর বিষয়টা। ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আকামা দিচ্ছে না। অনেকের ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে, ২ মাস হয়ে গেছে, আকামা দিচ্ছে না। কেন দিচ্ছে না প্রশ্ন করলে বলা হচ্ছে যে এই মুহূর্তে সৌদি আরবে আকামা হচ্ছে না। আকামার সার্ভারের সমস্যা, ছোট মুআসাসার আকামা সার্ভারের সমস্যা, এজন্য হচ্ছে না। হ্যাঁ, বিষয়টি সত্য। তবে বিষয়টি সত্য নতুন যারা এসেছেন আপনাদের জন্য নয়। এটা পুরনো যারা আছে তাদের মাকতুবুল আমেল ফিসটা নিচ্ছে না। আর নতুন যারা আসছেন তাদের প্রথম ৩ মাসের আকামা ফ্রি, সেটার তো মাকতুবুল আমেল নেই, এমনকি খরচও নেই। তাহলে সেটা দিবে না কেন? সেটা দিবে না কেন? সেটার সাথে এটা সংযোগ নেই, কিন্তু দালালেরা সেটার সাথে এটা সংযোগ করিয়ে আপনাকে বিলম্বিত করছে কিংবা পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকের এই ভিডিওটাতে দালালরা আমার উপরে নাকশ হলেও যারা সৌদি আরবে নতুন এসেছেন আপনারা এই বিষয়টা ভালো করে বুঝুন। কারণ হচ্ছে আপনি সৌদি আরবে যেদিন থেকে এন্ট্রি করেছেন সেদিন থেকে নেক্সট 90 ডেজ আপনার সৌদি আরবে স্টেইং ফ্রি। ঠিক আছে? এই ৯০ দিনের আকামাটাও হয়, তবে এই আকামাটা প্রিন্ট হয় না, সেটা আপনার অ্যাপ সেরে আপনার শু করবে। সেখানে আকামার নাম্বার থেকে শুরু করে সবকিছু ডিটেলস সেটা দিয়ে চলা যায়। কারণ সৌদি আরবে এখন ডিজিটাল আকামা দিয়ে চলা যায়। আমি হোটেলে কাজ করি, আমি জানি। কারণ হচ্ছে এখানে আগে আমাদের অরিজিনাল আকামা কার্ড, আইডি কার্ড দেখাতে হতো। সেটা আইন ছিল, কারণ উপরে ক্যামেরা থাকতো, আইন ছিল। এটা সৌদি নাগরিক হোক কিংবা আজনাবি, আমাদের কাছে অরিজিনালটা দেখাতে হতো। আমরা অরিজিনালটা দেখে দেখে তার নাম এবং নাম্বারটা লিখতাম, সেটা আইন ছিল। কিন্তু এখন মোবাইলের ভিতরে তার অ্যাপ সেরে অথবা তাওয়াক্কাল নাই, সেই ছবিটা দেখালেই হয়ে যায়। তো অর্থাৎ আপনি যখন নতুন আসবেন, আসার পরের দিনে বর্ডার নাম্বার দিয়ে দালাল অথবা মক্তব সেটা খুলতে পারবে। নেক্সট 90 ডেজ যে ৯০ দিনের যে ফ্রি অ্যাকাউন্টটা সেটা খুলতে পারবে, সেটা আপনার অ্যাপ সেরে শু করবে। সে যখন অ্যাপ সেরে শু করবে, সেই অ্যাপ সেরে সেটা দিয়ে আপনি চলতে পারবেন। অর্থাৎ আপনার আকামা হয়ে গেছে, আপনার কোনো টেনশন নেই। এবং ৯০ দিন পর, ৯০ দিনের আগেও সেটা আপনি পরবর্তী ৩ মাসের জন্য, ৬ মাসের জন্য, ১ বছরের জন্য রিনিউ করতে পারবেন। আবার ৯০ দিন পার হয়ে গেলে এই আকামা এক্সপায়ার্ড। অর্থাৎ ৯১তম দিনে অপেক্ষা করবেন, ৯২তম দিনে অপেক্ষা করবেন, ৯৩তম দিনে পরে আপনি অন্য কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন। এই কফিল দালাল আপনার কিছুই করতে পারবে না। সুতরাং নতুন যারা আসবেন তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যাদের কাছে ভিসা আছে, আসার পরে দেখবেন যে এই জটিলতাটা পড়ছেন। আগে থেকে দালালকে ধরুন, যেটা দিতেই হবে, এভাবে দিতে হবে। অথবা আমার ভিডিওটা দেখেন। কিংবা বাংলাদেশেও অনেকে এখন ভিসা হয়ে যাওয়ার ফ্লাইট লেট করছে, বলছে যে সৌদি আরবে এখন আকামার সমস্যা, তুমি যাইও না, একটু পরে যাও, কদিন পরে যাও। কারণ এটা দালালদের একটা ব্যবসা, লেট করানো কিংবা সস্তা টিকিট খোঁজা কিংবা লম্বা টিকিট বুকিং দিয়ে রাখলে সেখানে একটু খরচ কম হয়। যাক, সেগুলো তাদের বিষয়। আমি শুধুমাত্র প্রবাসী হিসেবে প্রবাসীদের স্বার্থ রক্ষার যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, সেটি তুলে ধরছি। তাই যারা এই মুহূর্তে সৌদি আরবে নতুন এসেছেন, আপনাদের যে ৩ মাস হয়নি, আপনাদের আকামা দেয়নি, যদি বলে যে আকামার মক্তবুল আমেল হচ্ছে না, বল ভাই মক্তবুল আমেল তো এটার সাথে সম্পৃক্ত না। মক্তবুল আমেল হচ্ছে পুরনো আকামা, যারা পুরনো আছে তাদের আকামা রিনিউর সাথে সম্পর্ক, নতুনদের সাথে সম্পর্ক না। অর্থাৎ নতুন আসার পরে আপনাকে যে ৩ মাসের আকামাটা সেটা আপনার অ্যাপ শেয়ার করিয়ে দিয়ে, অ্যাপ শেয়ারে শু করিয়ে দিয়ে সেটা দিতে হবে। যে ফ্রিটা, এটা কিন্তু ফ্রি। আমি আবারও বলছি, সৌদি আরবে আসার প্রথম ৩ মাস কিন্তু ফ্রি। আপনার বাংলাদেশ থেকে যারা নতুন ভিসা এগ্রিমেন্ট করবেন, সে কথাটা মনে রাখবেন। যদি কয় যে ৩ মাসের ভিসা, ৩ মাসের ভিসা হলে সে আপনাকে এই ৩ মাসের সাথে আরো ৩ মাস, অর্থাৎ ৬ মাস দিতে হবে। আর যদি বলে যে ১৫ মাস, ১৫ মাস না, সেটা হবে ১২ মাস, ৩ মাস ফ্রি। অর্থাৎ সৌদি আরবে আপনি শুরু থেকে প্রথম দিন থেকে পরবর্তী ৩ মাস আপনার ফ্রি। এটা হচ্ছে ট্রায়াল ফ্রি। আমি আবারও বলছি, ট্রায়াল ফ্রি। এই বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করে নতুনরা আসবেন। আর যারা এসেছেন এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দালালের সাথে কথা বলুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।